আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি খাবো না, আমি ওইসব চিন্তাই করব। ভুল কি হচ্ছে? বিয়ে হয়েছে আমাদের, বাচ্চা আমার খুব পছন্দ, আমি চাই প্লিজ। আমার বয়সে কত মেয়ে মা হয়ে গেছে জানেন আপনি? রাহিয়ান মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। কাকে কি বোঝাচ্ছে? রাহিয়ানের মাথা গরম হয়ে যাচ্ছে। টি শার্ট নিয়ে সোজা ছাদে চলে যায়। উপমা বিছানায় বসে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। উপমা ভেবেছিল রাহিয়ান খুশি হবে, কিন্তু ও তো রেগে চলে গেল। কি চেয়েছে? একটা বাচ্চাই তো। অনেকক্ষণ কান্না করে উপমা চিন্তা করে রাহিয়ানের কথাই মেনে নিবে। দৌড়ে ছাদে যায় উপমা। গিয়ে দেখে রাহিয়ান রেলিং এর উপর বসে আছে। উপমা গিয়ে ওর পাশে বসে। এসেছিস কেন? পড়ে যাবি তো এইভাবে বসলে গাধি। পড়লে পড়ে যাব। আপনি এসেছেন কেন এখানে? রাগ হচ্ছিল তাই। পরে রাগের মাথায় তোকে কিছু বলে দিলে আমারই খারাপ লাগবে। আমি একটা কথা বলতে এসেছি। শুনছি। আমি ঔষধ খাবো, আপনি এনে দিন। জানালা দিয়ে ফেলেছি, এখন তো আর ওইটা পাবো না। আমি বুঝিনি আপনি রেগে যাবেন, ভেবেছিলাম খুশি হবেন, কিন্তু আপনি তো আমার ভালোর জন্যই বলেছেন। আমি তো এখনো ছোট, আপনি যা চাইবেন তাই হবে। এনে দিন। উপমার চোখে পানি। রাহিয়ান জড়িয়ে ধরে উপমাকে। খেতে হবে না কিছু। সরি, আমি তোকে বকেছি, আর বকবো না। আমি চেয়েছিলাম, তবে এখন না। তোর এক্সামের পর কয়দিনই বা বাকি আছে এক্সামের, কিন্তু তুই একটা বাচ্চার জন্য কান্না করছিস। এটা কি করে মেনে নিই? আপনি রাজি? খুশি হয়ে বলে উপমা। দেখা যাক। ব্যাস, উপমা খুশি। মেয়ে মানুষে কে চাইবে না মাতৃত্বের স্বাদ? সবারই চাই, উপমারও চাই। বাচ্চা যে উপমার খুব পছন্দ। শিকদার বাড়িতে আজকে লামিয়াকে দেখতে আসার কথা থাকলেও ছেলের কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি। লামিয়া তো মহা খুশি, কিন্তু যখন আবার শুনেছে কাল আবার আসবে, তখনই ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। লামিয়ার মা লামিয়ার রুমে ছেলের ছবি আর ফোন নাম্বার রেখে গেছে। লামিয়া তা ছুঁয়েও দেখেনি, কিন্তু এবার ফোন দিবে। ফোন দিয়ে ভুগিচুগি বুঝিয়ে বিয়েটা বাতিল করতে পারলেই হয়। লামিয়া কল করে। 2 বার কল করার পরেও কল ধরে না। 5 মিনিট পরে ওই নাম্বার থেকেই কল আসে। হ্যালো, কেমন আছেন ভাইয়া? হবু বরকে ভাইয়া বলতে হয় না তো কি বলতে হয়? জান প্রাণ যা খুশি বলতে পারো। আপনি জানেন আমি কে? লামিয়া শিকদার না, আপনি রাহাত আহমেদের বউ। লামিয়া এই প্রথম ছেলেটার নাম শুনলে রাহাত। বাড়ির সবার মুখে এই 2 দিনে ছেলের অনেক প্রশংসা শুনেছে। আপনি কি আমায় চেনেন? না চিনেই কি বিয়ে করতে রাজি হয়েছেন নাকি? শুনেছি আপনি রাজি না। তাহলে আপনি কেন রাজি হলেন? রাজি করিয়ে নিব, তাই বিয়ের জন্য প্রস্তুত হন। সময় কিন্তু কম। আমি বিয়ে করতে চাই না, আমি পড়তে চাই। আমি আপনার এখন কোনো কথাই শুনতে চাচ্ছি না। কাল বিকেলে দেখা করুন, সব শুনবো। বলে ফোন রেখে দেয়। লামিয়া বেশ অবাক হয়। এত অ্যাটিটিউড! কিন্তু লামিয়ার ভালো লেগেছে। বিয়ে না করুক, দেখা করতে যাবে, দেখবে কেমন রাজপুত্র। লামিয়া বসে আছে রাহাতের অপেক্ষায়। কলেজ থেকে এখানে এসেছে সে। রেস্টুরেন্টে বেশি একটা আসে না লামিয়া। খোলামেলা পরিবেশ ওর পছন্দ, কিন্তু ওই বেটা এই ঠিকানাই দিয়েছে, তাই বসে আছে। প্রায় 25 মিনিট পর রাহাত এসে ঢুকে রেস্টুরেন্টে। লামিয়া বসে আছে। দূরে থেকে রাহাত হেঁটে আসছে। এসে লামিয়ার সোজাসুজি চেয়ারটায় বসে পড়ে রাহাত। সরি, আসতে দেরি হয়ে গেছে। যদি আমি ইচ্ছা করে দেরি করিনি, কিন্তু মেয়ে মানুষদের সরি না বললে গালে ফেলায়। তাই খুব চিনেন মেয়ে মানুষদের। সত্যি করে বলুন, কয়টা মেয়ের সাথে রিলেশনে ছিলেন? গুণে শেষ করতে পারবো না। এখন বিয়ে হয়ে যাক, বাসর ঘরে বসে আমি বলবো, তুমি গুণে নিবে। বলেই ওয়েটারকে ডেকে কফি অর্ডার করে। 5 মিনিট পরেই কফি দিয়ে যায়। এইবার বলো। আমি বিয়ে করতে চাই না এখন। এই কথাটা ছাড়া আমি তোমার সব কথাই শুনবো। তোমাকে আমার ভালো লেগেছে, বিয়েটাও তোমাকেই করব। তুমি পড়তে চাও, আমি পড়াবো তোমায়। এটা সবাই বলে, পরে আর পড়ায় না, সব মিথ্যে কথা। তাহলে বিয়ে করে নিজের সততা যাচাই করে নিও। আমাকেই কেন, অন্য কোনো মেয়ে আপনার কপালে জুটেনি? সত্য বলবো, সবাই আমার কপালে জুটেছে, কিন্তু তোমার কপালে ভালো, তোমার কপালে আমি জুটেছি। লামিয়া বেশ বিরক্ত। লোকটা কেমন অ্যাটিটিউড নিয়ে থাকে। তবে লামিয়া যেমন ভেবেছিল তেমন নয়। দেখতেও বেশ সুন্দর আর শিক্ষিত মনে হয়। লামিয়া চুপ করে উঠে যায়। বাড়ি গিয়ে বলে দিও তুমি বিয়েতে রাজি। বলবো না।
বলেই হেসে বেরিয়ে যায় লামিয়া। লামিয়াকে আজ সন্ধ্যায় দেখতে আসবে রাহাতরা। লামিয়া যে আগে গিয়ে রাহাতের সঙ্গে দেখা করে এসেছে এটা সবারই অজানা, কিন্তু লামিয়া রাহাতকে ভালো লেগেছে। আর যখন শুনেছে পড়াবে, একবার বিশ্বাস করাই যায়। আমির শিকদার অনেকবার রাহিয়ানকে কল করেছে, কিন্তু রাহিয়ান ধরেনি। সামিনা বেগমই পরে উপমাকে কল করে। এতদিন পরে বড় মা কল করেছে, উপমা তাড়াতাড়ি কলটা ধরে। বড় মা। উপমা, কেমন আছিস তোরা? ভালো বড় মা, তোমরা সবাই কেমন আছো? ভালো, আর কিভাবে থাকি, তোরা নেই। রাহিয়ানকে সেই কবে থেকে দেখি না, ফোন দিচ্ছে তোর বড় চাচ্ছ, ফোনটাও ধরছে না। উনি তো অফিসে বড় মা। আচ্ছা শোন, তুই একটু রাহিয়ানকে বুঝিয়ে বলবি যে লামিয়াকে আজকে সন্ধ্যায় দেখতে আসবে, তোকে নিয়ে যেন আসে এই বাড়িতে। রহমান বাড়িতে নেই, আসেও না বেশি। তুই রাহিয়ানকে একটু বুঝিয়ে বলিস। আমি বলবো, তুমি চিন্তা করো না, কিন্তু তোমার ছেলে তো কারোর কথা শোনে না বড় মা, আমার কথা কি শুনবে? তুই বুঝিয়ে বললে হয়তো শুনবে, আমিও বলবো। আচ্ছা বড় মা, বলবো। আরো কিছুক্ষণ সামিনা বেগমের সাথে কথা বলে উপমা। রান্না করছে ও, আর ভাবছে রাহিয়ানকে কি করে বলবে ওই বাড়ি যাওয়ার কথা। সাইমা আর রিপন একসাথে ঘুরতে বেরিয়েছে আজ। রিপন মনে মনে ভাবছে কি করে সাইমাকে নিজের মনের কথা বলবে, আর সাইমা বকবক করছে। একটা সুন্দর জায়গায় গিয়ে বাইক রেখে থামে ওরা। তোমাকে একটা কথা বলতে চাই। জানি কি বলবেন। কি বলবো? আপনি আমায় ভালোবাসেন। রিপনের দিকে তাকিয়ে বলে সাইমা। আমি তোমাকে বিয়ে করতে চাই। সাইমা অবাকও ভাবেনি রিপন এমন কিছু বলবে। মানে? খুব সহজ, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রেম না করেই বিয়ে করবেন? হ্যাঁ করব, আমি ভব করে নয়। সাইমা হাসে, নিজের রিপনের হাতটা শক্ত করে ধরে। এই যে বিশ্বাস করে ধরলাম, ভুল করেও ছাড়বেন না কখনো। কখনো ছাড়বো না। সন্ধ্যায় রাহিয়ান বাড়ি ফিরেছে মাত্রই। উপমা চিন্তাও বেড়ে গেছে কিভাবে বলবে সে। রাহিয়ান এসেই ওয়াশরুমে চলে যায়। উপমা দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। রাহিয়ান বের হয়ে আসলে উপমা দৌড়ে গিয়ে পিছে থেকে জড়িয়ে ধরে। কি ব্যাপার আজকে এত প্রেম? কি চাই আবার? কিছু চাই না তো। তাহলে? উপমাকে সামনে এনে নিজেই জড়িয়ে ধরে। আপনার ফোনে কি হয়েছে? বড় মা কতবার কল করেছে, ধরেননি কেন? আমি তো ফোন পকেট থেকে বেরই করিনি, আজকে সাইলেন্ট ছিল, শব্দও পাইনি। কি হয়েছে, এতবার কল কেন? বড় মা বলল আজকে লামিয়াকে দেখতে আসবে। আপনি বাড়ির বড় ছেলে, আপনি না থাকলে কেমন দেখায় না। চলুন না যাই। ভয়ে বলে উপমা। যাব, তবে গিয়ে কোনো কান্নাকাটি করা যাবে না। লামিয়ার আমি বড় ভাই, অবশ্যই ও সব কিছুতেই আমি থাকবো, তুইও থাকবি, কিন্তু চোখে পানি দেখলে আর যাবো না। তৈরি হয়ে নে। উপমার মন সায় দেয় না, তবুও যাবে সে। মায়ের সাথে দেখা হয় না, বাসা দূরে বলে ওর মা কখনো আসতেও পারেনি। রহমান শিকদার বাড়িতে নেই, তাই উপমা যাবে। উপমা একটা আবাইয়া পরে নেয়, দুজনেই বেরিয়ে পড়ে। আধ ঘন্টার রাস্তা। উপমা বাড়ির সামনে আসতে ওর চোখে পানি আসে, কিন্তু রাহিয়ান তো শর্ত দিয়ে এনেছে, বাড়ির ভিতরে আসতেই সবাই দৌড়ে আসে। উপমার মা তো কান্না করে দেয়। রাহিয়ান সবার সাথে কথা বলে, শেষে আমির শিকদারের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। এসেছো তাহলে? কি করব, বড় ভাই হয়েছে, দায়িত্ব তো পালন করতেই হবে। চলে যাবে আবার? যতদিন না উপমা মেনে নিতে পারবো ততদিন ফিরবো না। রহমান কখনো ভালো হবে না, ও কি করে আমি নিজেই বুঝি না, কিছু বলতেও পারি না। রাহিয়ান হাসে। ছোট চাচিও খুব ভালো করেই চিনে। উপমা সবার সাথে কথা বলে যায় লামিয়ার রুমে। লামিয়া জানতো না উপমা আসবে। কি রে, বিয়ে করবি না বলে কান্না করছিলি, আজকে দেখি বসে আছিস। কান্না করে আর কি হবে বল, তুই এলি, রাহিয়ান ভাইয়াও এসেছে। এসছে। লামিয়া খুশি হয়। একটু পরে রাহাতটা চলে আসে। লামিয়াকে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয়। মেয়ে তাদের আগেই পছন্দ হয়েছে, তাই আজই রিং পরিয়ে যাবে। বলা হয়, সবাই রাজিও হয়ে যায়। রিং পরানো হয়। লামিয়া শুধু চুপচাপ আছে। এই রিং পরানোর ব্যাপারটা যে রাহাত ঘটিয়েছে তা লামিয়া বুঝতে পেরেছে। মেহমানরা বসে গল্প করে, তারপর চলে যায় ওনারা। যেতেই রহমান শিকদার বাড়ি ঢুকে সাথে একজন মহিলা। সবাই গোছগাছ করছিল, তখন এইভাবে রহমান শিকদারকে দেখে সবাই অবাক। রাহিয়ান বসেছিল আশরাফ শিকদারের পাশে, আর উপমা লামিয়ার রুমে। কাকে নিয়ে এসেছো তুমি রহমান? বলে আশরাফ শিকদার। আমি শিকদার কোনো প্রশ্ন করে না। আমার বউ। সবাই উঠে দাঁড়ায়। আমি শিকদার কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় এই ঘটনা। কি বলছো তুমি? বউ মানে? কবে বিয়ে করেছো তুমি? আরো আগে ভাই, এতদিন বলিনি, এখন বলতে ইচ্ছে
ওকে আমি কোথাও রাখতে পারছি না। ও তো আমার বউ, আমার বাড়িতে ওরও অধিকার আছে। তাই নিয়ে এসেছি, ও খুব ভালো মেয়ে ভাই। তুমি এই বাড়িতে থেকে বেরিয়ে যাও। এক কথায় দুই কথায় আরো ঝামেলা লেগে যায়। রহমান শিকদার সম্পত্তির ভাগ চাইতে শুরু করে। উপমা লামিও বেরিয়ে আসে ঘর থেকে। রাহিয়ান এই ভয়টাই পাচ্ছিল। শায়লা বেগমকে সামিনা বেগম নিজের ঘরে নিয়ে গেছে। শায়লা বেগম আগেই জানতেন, তাই তিনি খুব একটা অবাক নয়। এই মহিলার জন্যই তো তাদের এত দূরত্ব। উপমার পাশে গিয়ে রাহিয়ান ওর হাত ধরে নিয়ে আসতে চায়, কিন্তু উপমা স্থির, ওর পা নড়ছে না। ওর বাবা যে এতটাও নিচে যেতে পারেও কল্পনা করেনি। আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে নিয়ে চলুন, হঠাৎই বলে উপমা। উপমা বাড়ি যাওয়ার আগে শাহেলা বেগমকে নিয়ে যেতে চায়, কিন্তু তিনি যাবেন না মেয়ের সংসারে। রাহিয়ান উপমাকে নিয়ে এসে পড়ে। রহমান শিকদারও নিজের কথায় অটুট। তার ভাগের জায়গায় সে থাকবে তার বউকে নিয়ে। একটা পর্যায়ে আমির শিকদারও ব্যর্থ হয়, নিজের ঘরে চলে যায়। নিজের ভাইকে সে চিনে, এমন একটা কাজ করা তার জন্য সাধারণ। কিন্তু আমির শিকদার তো ভেবেছিল উপমার রাহিয়ানকে আজ যেতে দিবেন না। এখন যে পরিস্থিতি হয়েছে তাতে একটা সম্ভব না। যে পরিবারকে সুন্দর করার জন্য তিনি এত কষ্ট করলেন, সেই পরিবারই আজকে এলোমেলো। রাহিয়ানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে উপমা। রাহিয়ানের পুরো শার্ট ভিজে গেছে, কিন্তু চুপ করে আছে। উপমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উপমার নিজেকে অসহায় লাগছে। বাবার প্রতি তার ঘৃণা হচ্ছে। এমন কেন হলো বলুন তো? আমার মায়ের কপালটা এত খারাপ কেন? চুপ, এইসব বলতে হয় না। ছোট চাচু থাকলেও যা, না থাকলেও তাই। বাবা আছে, আমি আছি, মেজু চাচু আছে। তুই কেন টেনশন নিচ্ছিস? কাঁদবি না আর। আমি আর যেতে চাই না ওই বাড়িতে। কে যেতে বলেছে? দরকার হলে সবাইকে এইখানে নিয়ে আসবো। উপমার মন বিষিয়ে গেছে নিজের বাবার থেকে। উপমার কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু বিয়ে উপমা ভাবতেই পারে না। একটা মানুষ এতটাও নিচে নেমে যেতে পারে। ওই দিনের পর সময় পেরিয়ে গেছে আরো 6 মাস। উপমার পরীক্ষাও শেষ হয়েছে কিছুদিন আগে। সংসারের পরীক্ষার চাপে উপমা শেষ। যদিও রাহিয়ান তাকে সবসময় সাপোর্ট করেছে, এখন রেজাল্টের অপেক্ষা। লামিয়ারও বিয়ে হয়ে গেছে রাহাতের সাথে। বিয়ের পর রাহাত তার কথা রেখেছে। লামিয়ার পড়াশোনায় কোনো প্রভাব পড়তে দেয়নি। এই 6 মাসে সবই অন্যরকম হয়েছে, কিন্তু শান্তি ফিরে পায়নি শিকদার বাড়ির কেউ। উপমা আর যায় না ওই বাড়িতে, রাহিয়ানই যায়। সবকিছু ঠিক থাকলে ও উপমাকে ইদানিং খুব চিন্তিত দেখে রাহিয়ান। কখনো প্রশ্ন করে না, একটা মানুষ তো কত কিছুই ভাবতে পারে। কিন্তু আজও যখন অফিস থেকে এসে দেখলো উপমাকে অন্যরকম লাগছে, তখনই রাহিয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না। প্রশ্ন করে বসলো, কি হয়েছে বলতো বউ? তাকা আমার দিকে। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু না তো, কি হবে? আপনি বসুন, আমি কফি করে নিয়ে আসি। বাহানা দিয়ে চলে যেতে চায় উপমা, কিন্তু রাহিয়ান যেতে দেয় না। কিছু একটা তো হয়েছে, বল আমায়। উপমা অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল। নিজের মধ্যে নিজেই শেষ হয়ে যাচ্ছিল। এইবার আর পারল না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল উপমার। রাহিয়ান শক্ত করে জড়িয়ে ধরে উপমাকে। কি হয়েছে পাখি, বল আমায়। আমার ভালো লাগে না, ভীষণ মন খারাপ হয়। আজকে কতদিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছি আমি, কেন কনসিভ করছি না? আমি কি মা হতে পারবো না? বলে আরো জোরে কাঁদতে থাকে উপমা। রাহিয়ান ভেবে পায় না উপমাকে এখন কি বলবে। রাহিয়ানও বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। বাচ্চার জন্য উপমা পাগল, তার জন্যই কি বেশি চিন্তা করছে উপমা? এই জন্য তুই মন খারাপ করে থাকিস? কাঁধি এত চিন্তা? আর কনসিভ হয়নি, হবে, সময় কি চলে যাচ্ছে। অবশ্যই মা হবি, আমাকেও বাবা বানাবি, এর জন্য কাঁদতে হয়। আপনি জানেন নাফিসা আপুরও বেবি হবে? আপুর বিয়ে তো আমার বিয়ের পরে হয়েছে, আর আমি বুঝতে পারছি না কিছু। ফুফিয়ে কেঁদে ওঠে উপমা। চুপ, চোখ দিয়ে আর পানি যেন না পড়ে। মাত্র 6 মাসেই গাচ্ছিস। আল্লাহ যখন চাইবে তখনই দিবে। আর তোর যদি চিন্তা হয়, কাল হসপিটালে যাব, প্রবলেম কি? উপমার মনে ভয়, তাই সেও রাজি হয়ে যায়। ডক্টর দেখালে ক্ষতি তো নেই। আপনার চিন্তা শেষ হলে একটু ভালোবাসুন আমায়। আমাকে ভালো না বাসলে বাবুটা আসবে কোথা থেকে? উপমাকে রাগানোর জন্য বলে রাহিয়ান। সকাল সকাল উপমার রাহিয়ান বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। একজন ভালো গাইনি বিশেষজ্ঞের কাছে যায় ওরা। উপমা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে রিপোর্টসের জন্য অপেক্ষা করছে রাহিয়ান। উপমার হাত শক্ত করে ধরে রেখেছে। উপমার হাত পা কাঁপছে। তখনই ডাক পড়ে ওদের। রাহিয়ানও যায় উপমার সাথে। মিসেস উপমা, দেখুন আপনার বয়স কম, ভয় পাবেন না, আপনি সময় নিন, বলে ডাক্তার। রিপোর্টস কি নর্মাল ডক্টর? সব নর্মাল, কিন্তু ওনার প্রোকোস আছে, এর জন্য ওনার বেবি কনসিভ করতে প্রবলেম হচ্ছে। হয়তো আরও সময় লাগবে, আপনারা সময় দিন। উপমার চোখ দিয়ে পানি ভরে ওঠে। বিষণ্ণতা মুহূর্তেই ঘিরে ধরে। রাহিয়ান জানে না ওর কি করা উচিত। হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসে ওরা। উপমা আর কোনো কথা বলেনি।
রাহিয়ান বাসায় এসে উপমাকে কিছু বলার সুযোগ দেয় না, জড়িয়ে ধরে। উপমা কান্না করে দেয়। রাহিয়ান এসব মানে না, আল্লাহ সব পারে, এটাই বিশ্বাস ওর। কাঁদতে নিষেধ করেছি, ভয় ছিল, এখন তো ক্লিয়ার। ডক্টর তো আর বলেনি কখনো হবে না, ওষুধ দিয়েছে, ঠিকমতো খেলেই ঠিক হয়ে যাবে লক্ষ্মী। এসব নিয়ে কেন এত চিন্তা ভাবছিস? আমি মা হতে চাই, আমার সাথে কেন এমন হচ্ছে বলুন তো? কি করেছি আমি? রাহিয়ান আর কথা বলতে দেয় না উপমাকে। ওর মাইন্ডে যতক্ষণ এসব থাকবে উপমা ঠিক হতে পারবে না। রাহিয়ান ভালোবাসতে থাকে উপমাকে। রাহিয়ান বুঝাতে চায় উপমার কোনো কমতি নেই, উপমাকে সব পরিস্থিতিতেই ভালোবাসবে ও। রিপন অনেক খুঁজে একটা ভালো কোম্পানিতে চাকরি পায়। সাইমা পরীক্ষা শেষ হয়েছে, এবার তো বিয়েটা করতে হবে। সাইমা আর রিপনের সময়গুলো সুন্দর কাটে। ভালোবাসা যে সুন্দর রিপন এখন তো উপলব্ধি করতে পারে। সবাই বিয়ে করে ফেললো, আপনি আমায় কবে বিয়ে করবেন? চেঁচিয়ে বলে সাইমা। করব না, আমি পালিয়ে যাব। রাগানোর জন্য বলে রিপন। আপনাকে আমি খুন করব। আমাকে খুব করলে ভালোবাসবে কে তোমায়? সাইমা গলে যায় রিপনের সাথে, কখনোই রাগ করে থাকতে পারে না। সময় পেরিয়ে আরো 3 মাস। উপমার রেজাল্ট বেরিয়েছে। উপমা ভালো রেজাল্টও করেছে, কিন্তু সেই সবে উপমার কোনো খেয়াল নেই। এই 3 মাসে উপমা যে কত কান্না করেছে তা শুধু রাহিয়ানই জানে। রাতে ঠিকমতো ঘুমায়নি, খায়নি, শুধু একটা জিনিসই করেছে, ওষুধ খেয়েছে ঠিকমতো। রাহিয়ান প্রায় অবাক হতো, যাকে ধরে ওষুধ খাওয়ানো যেত না সেই মেয়ে অনায়াসে এত ওষুধ খেয়ে নিচ্ছে। রাহিয়ান সবসময় উপমাকে সাপোর্ট দিয়ে এসেছে, তবে কয়েকদিন ধরে উপমার শরীর ভালো যাচ্ছে না। রাহিয়ান ভাবে এত ওষুধ আর মানসিক চিন্তায় হয়তো উপমার এমন হয়েছে। দ্রুতই আবার ডক্টরের কাছে নিয়ে যায় উপমাকে। মরে যেতে চাইছিস নাকি আমাকে মারতে চাইছিস, কোনটা? উপমা মাথা নিচু করে হসপিটালে একটা চেয়ারে বসে আছে। বকবেন না কিন্তু। আজকে রিপোর্টটা নিয়ে আমি ঔষধ ফেলে দিব। ভালো লাগে না আমার আর। দাঁতে দাঁত চেপে বলে। কিছুক্ষণ পর একজন নার্স এসে ওদের ডক্টরের রুমে যেতে বলে। রায়হান উপমার হাত শক্ত করে ধরে, না জানি আজকে আবার কি বলে। বসুন, বলে ডক্টর। কোনো সমস্যা ডক্টর? ওকে আমি কিছুতেই বুঝতে পারছি না। ওষুধের জন্য কোনো প্রবলেম হয়নি তো? না, বরং আরো ভালো হয়েছে। মিষ্টি নিয়ে আসবেন না? মানে? নিজেই দেখে নিন। বলে রাহিয়ানের হাতে রিপোর্টটা দেয়। উপমা ওর মুখের দিকে তাকিয়ে আছে। রাহিয়ানের সাথে সাথে জড়িয়ে ধরে উপমাকে। উপমাকে ছেড়ে দিয়ে রিপোর্টটা উপমার সামনে ধরে, রেজাল্ট পজিটিভ। উপমা খুশি দেখে কে আল্লাহর কাছে কত কেঁদেছে এই একটা বাচ্চার জন্য। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না উপমা। মা হতে যাচ্ছেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ ডক্টর। এটা আমার ডিউটি। হসপিটাল থেকে বেরিয়ে রাহিয়ান আমির শিকদারকে কল করে। আমির শিকদার বাড়িতেই ছিলেন, ছেলের কল থেকেই উঠায়। বাবা। কি হয়েছে তোমার রাহিয়ান? বাবা, আমি বাবা হচ্ছি, তুমি দাদু হচ্ছ বাবা। আমির শিকদার কি বলবে, ছেলেকে খুঁজে পায় না। বাবা হওয়ার অনুভূতি তিনি জানেন। সেও যখন বাবা হবে শুনেছিল, তারও ঠিক এমনই অনুভূতি হয়েছে। উপমাকে নিয়ে বাড়িতে আসবে না? না বাবা, তোমরা চলে আসো। উপমাকে এই মুহূর্তে আমি কোনো চাপ দিতে পারবো না, সবাইকে নিয়ে চলে আসো। বলেই রেখে দেয়। বন্ধুদের ফোন করে জানায় ওরা আসছে বলে দেয়। উপমা কিছুই বলছে না, শুধু রাহিয়ানকে দেখছে। এতদিন উপমাকে কত বকেছে, আর আজ নিজের খুশিতে পাগল হয়ে যাচ্ছে। নিজের খুশি থেকে রাহিয়ানের খুশিটাই উপভোগ করছে। বাড়ি যাব না, সবাইকে যে আসতে বললেন, এখন নিজেই তো যাচ্ছেন না। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু ধরবো না। ভারী যাই, চোখে খেয়ে ফেলবো আমি উপমা। ছি, কি অসভ্য কথা। আমি অসভ্য হয়েছিলাম বলেই আর মানুষ মা হওয়ার খুশিতে নাচছে। হেসে বলে রাহিয়ান। আর আমি অসভ্যতাকে প্রশ্রয় দিয়েছিলাম বলেই মানুষ বাবা হওয়ার খুশিতে নাচছে। বলেই বাইকে উঠে বসে উপমা। রাহিয়ান নিজের কথায় নিজেই ফেসে গেল। কিন্তু বউ এত বড় উপহার দিচ্ছে, এইটুকু তো মেনে নেওয়া যায়। রাহিয়ান আর উপমা বাড়ি ফিরে আসে। ওরা পৌঁছানোর আগেই শিকদার বাড়ির সকলে পৌঁছে গেছে। উপমা আর রাহিয়ান রুমে ঢুকেই হতবাক। এত মিষ্টির বক্স রাহিয়ান নিজেও নিয়ে এসেছে। ওরা ঢুকতেই মা আর দুই চাচি এসে উপমাকে জড়িয়ে ধরে। তাদের পর এই প্রথম তাদের বাড়িতে কেউ মা হতে যাচ্ছে। সামিনা বেগম তো খুশিতে পারে না, কেঁদে দেয়। রাহিয়ান ও বাবা আর মেজো চাচুর সাথে কথা বলছে, লজ্জা লাগছে ওর এখন কেন জানি। খবর পেয়ে লামিয়া রাহাতও চলে আসে। উপমা দৌড়ে এসে উপমাকে জড়িয়ে ধরে লামিয়া। আসতে ধর লামিয়া। ও সরি, খুশিতে কন্ট্রোল করতে পারিনি। তুই মা হয়ে যাচ্ছিস, কিন্তু আমি কি হচ্ছি রে, খালামণি নাকি ফুপুমণি? তুই ফুপুমণি হবি। পাশ থেকে বলে রাহিয়ান।
কেন? ও খালামণি হবে? ও আমার বোন না? এই দুটোই হব। তোমরা ঝগড়া করো না ভাইয়া। বসে বসে রাহাত শুধু দেখছিল সবকিছু। আজকে এই বাড়িতে সবাই থাকবে সারাদিন, তাই রাহাত, রাহিয়ান, আশরাফ শিকদার চলে যায় বাজার করতে। অনেক মানুষ, ওরা তো মাত্র দুজনই ছিল, তাই এত মানুষের বাজার রাহিয়ান করেনি। ওরা বাজার থেকে আসতে আসতে রাহিয়ানের বন্ধুরা চলে এসেছে। আজকে ছুটি থাকায় সবাই আসতে পেরেছে। রাহিয়ানও ততক্ষণে বাজার করে ফিরেছে, তাই সব ছেলেরা ছাদে চলে গেছে। বাড়ি ভর্তি মেয়ে এখন। মেয়েরা সবাই উপমার রুমে বসে আছে। উপমা নিজেকে এলিয়েন মনে হচ্ছে। বাবু এখনো আসেনি, তাই এরা এমন আয়োজন করছে। আসলে কি হবে আল্লাহ জানে, কিন্তু উপমা খুশি। সবাই তাকে এত ভালোবাসে। এই উপমা, তোমার কেমন ফিল হচ্ছে একটু বলো না। বুঝতে পারছি না আপু কেমন ফিল হচ্ছে। আপু তুমি কবে এমন ফিল করবে ওটাই বলো। পাশ থেকে বলে সাইমা। আর ফিল, আবিরকে বলেছিলাম না, করে দিয়েছে। মন খারাপ করে বলে মার্জি। মন খারাপ করো না আপু, উনিও তো আমায় না করে দিয়েছিল, কিন্তু হলো তো ওইটাই যেটা আমি চেয়েছি। বলে উপমা। তোমারও না করে দিয়েছিল? কিভাবে রাজি করলে আমাকে একটু বলো। কান্না করে। মুস্কি হেসে বলে উপমা। আজকে থেকে আমার কান্নার মিশন শুরু। তাহলে তোমরা সবাই দোয়া করো যাতে আমি সফল হতে পারি। এই আমাদের না করে দিয়েছে, আর আমাকে তো বাচ্চা বাচ্চা করে পাগল করে দিচ্ছে। আমিই না করে দিয়েছি, বলে লামিয়া। তুই এইভাবে ওদের গল্প চলতে থাকে। রান্নাঘরে তিন চা মিলে রান্নায় ব্যস্ত। আমির শিকদার আর আশরাফ শিকদার মেহের আবার পাখিকে নিয়ে বের হয়েছে চারিদিক ঘুরে দেখবেন বলে। ছেলেরা সবাই ছাদে বসে আছে। রাহিয়ান পড়েছে যন্ত্রণায়। বন্ধুরা তাকে পচিয়ে যাচ্ছে। রাহাতও তাদের সাথে মিশে গেছে, ও শুধু হাসছে। রাহিয়ান ভাইয়ের কপাল ভালো, বউ নিজে চেয়েছে। আর আমি দেখেন, আমি চেয়েও তো পাচ্ছি না। তবে যাই বলিস, রাহিয়ান কিন্তু ভালো করেছে। জীবনটাকে উপভোগ করা দরকার। তাইলে তুইও কর। তুই আগে বিয়ে কর শালা। আমার বউ রেডি, বিয়ে তো করবই। ভাই তোরা সবাই বিয়ে কর, বাচ্চা পয়দা কর, আমি দেখি। আমার আর ভালো লাগে না, তোরা সবাই বিবাহিত, আমি একলা কি করুম। হে খোদা, তুমিও কিছু করো। আকাশের দিকে তাকিয়ে দুহাত পেতে বলে রায়হান। বউ পাইতে হইলে চেষ্টা করতে হয়, মেয়ে পটাইতে হয়। বউ আকাশ থেকে পড়ে না। রিপনের কথা শুনে সবাই হেসে দেয়। দেখিস দিব। সময় গড়িয়ে দুপুর। সবাই একসাথে খেতে বসেছে। রান্নার গন্ধে সবার অবস্থা খারাপ। খেয়ে দিয়ে আরো কিছুক্ষণ থেকে সবাই বেরিয়ে যায়। শুধু সামিনা বেগম আর সাহেলা বেগম থেকে যায় উপমার সাথে। তো কাউকে থাকতে হবে। বন্ধুদের বিদায় দিতে রাইহান বাইরে চলে যায়। ফিরার সময় উপমার জন্য কিছু বেলি ফুলের মালা নিয়ে ফিরে। উপমার ঘুম আসছে না, এদিক ওদিক করছে শুধু। রাহিয়ান দরজা খুলে ভিতরে ঢুকে। এত দেরি করে আসলেন কেন? রুমে ঢুকতেই উপমার প্রশ্ন। এইটার জন্য। বেলি ফুলের মালাগুলো উপমার হাতে দিয়ে বলে। উপমা খুশি হয়। রাহিয়ান ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে উপমার পাশে যেতে উপমা জড়িয়ে ধরে। খুব জ্বালিয়েছি আপনাকে এই কয়দিন, সরি। আমাকে এত বড় উপহার দিচ্ছিস আর একটু জ্বালাবি না? এটা কি করে হয় পাগলি? আমি আছি, আমি তো এটাই চাই। তুই আমার পাশে থেকে সারা জীবন আমাকে জ্বালা। আরও একজনও আসছে জ্বালাতে, সহ্য করতে পারবেন তো? কোনো সন্দেহ আছে? উপমা মাথা দোলাই। নেই কোনো সন্দেহ নেই। উপমার এখন 8 মাস চলছে। এই 8 মাসে উপমার ওজন বেড়ে দাঁড়িয়েছে 65-তে। 50 কেজির উপমা এখন নিজেকে চিনতে পারে না। আবার সাথে এত বড় পেট। এই সবই হয়েছে রাহিয়ান আর 2 মায়ের জন্য। সবাই যেন উপমাকে খাদক ভাবতে শুরু করেছে। উপমা অতিষ্ঠ, কিন্তু কিছু বলে না। রাহিয়ানের আরো দায়িত্বশীল হয়ে উঠেছে। বইয়ের প্রতি যতটা যত্নশীল হওয়া, রাহিয়ান ওই লিমিটও ক্রস করে ফেলেছে। রাহিয়ান অফিসে যাবে, তাই রেডি হচ্ছে। উপমা বিছানায় বসে বসে তাই দেখছে। তো জামাই যে দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। সাদা শার্ট পরে কেন যাচ্ছেন? অফিসে সাদা শার্টই তো পরে যাই আমি। এখন থেকে যাবেন না, অন্য শার্ট পরে যান। রাহিয়ান অবাক হয় না। উপমার প্রচুর মুড সুইং হয়, তাই ওইভাবেই চলে রাহিয়ান। সাদা শার্ট খুলে রেখে একটা নীল রঙের শার্ট পরে নেয়, কিন্তু এটাতেও ওকে অনেক সুন্দরই লাগছে দেখতে। এইবার ঠিক আছে। উপমার দিকে ঘুরে বলে রাহিয়ান। কি হয়েছে লক্ষ্মী? মুখটা এমন করে রাখিস কেন? পরে দেখবি আমার বাচ্চাও এমন হয়েছে। আপনি আমাকে এখন ভালোবাসেন না কেন? রাহিয়ান অবাক হয়। হঠাৎ কি সব প্রশ্ন করে। অনেক ভালোবাসি তো।
কপালে চুমু দিয়ে বলে রাহিয়ান। অনেক ভালোবাসি আপনাকে। রাহিয়ান হাসে। ও জানে উপমা কেন এমন করে, কিন্তু রাহিয়ান তো শুধু উপমাতেই আসক্ত। রাহিয়ান বেরিয়ে যায়। অফিসের জন্য বাড়িতে সায়েলা বেগম এসে থাকেন, তাই আর সমস্যা হয় না। উপমা বসে বসে মায়ের সাথে গল্প করে, বই পড়ে, সময় কাটায়। কিন্তু আজ সকাল থেকে উপমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হচ্ছে। কাউকে কিছু বলেনি, কিন্তু আস্তে আস্তে তা তীব্র হচ্ছে। দুপুর হয়ে এসেছে, উপমা উঠবে ওই শক্তিটাও পাচ্ছে না। মাকে ডাকে। উপমা চিৎকার করে সাহেলা বেগম রান্না করছিল, দৌড়ে যায় মেয়ের কাছে। মা, আমার পেটে ব্যথা করছে, প্রচন্ড সহ্য করতে পারছি না। সাহেলা বেগম অবাক হয়ে, 8 মাস মাত্র, এখনই ব্যথা কেন হবে? সাহেলা বেগম বাড়িতে খবর পাঠায়, রাহিয়ানকে কল করে। গাড়ি নিয়ে আমির শিকদাররা চলে আসে। হসপিটালে নিয়ে যাওয়া হয় উপমাকে। রাস্তায় উপমা জ্ঞান হারায়। হসপিটালে নিয়ে গেলে তারা জানায় উপমার অবস্থা খারাপ হচ্ছে, দ্রুত যা করার করতে হবে। বাড়ির মানুষও তাই করতে বলে। ডক্টর উপমাকে ওটিতে নিয়ে যায়। রাহিয়ান অনেক কষ্টে হসপিটালে এসে পৌঁছায়। সবাই দাঁড়িয়ে আছে ওটির সামনে। রাহিয়ান যায়। উপমা কোথায় মা? শান্ত হ বাবা, উপমাকে ওটিতে নিয়ে গেছে, হঠাৎই ব্যথা উঠেছে। উপমা ঠিক আছে তো মা? বস এখানে, উপমা একদম ঠিক আছে। সিজারের জন্য নিয়ে গেছে, একটু পরেই দেখবি তোর সন্তান তোর কোলে আসবে। রাহিয়ান কিছুই বলে না, অপেক্ষা করতে থাকে উপমার কিছু হয়ে যাবে না তো। এই চিন্তা ভেতর থেকে সরাতেই পারছে না। লামিয়াও খবর পায়, বাকি সবাইকেও লামিয়া খবর পাঠায়। সবাই হাজির হয় একসাথে। উপমার ফুফু আর নাফিসাও চলে আসে। সদ্য না হয়েছে নাফিসা, কিন্তু বোনের কথা শুনে আর বাড়ি বসে থাকতে পারেনি, চলে এসেছে। সবাই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা পরে ডক্টর বেরিয়ে আসে, হাতে ছোট্ট একটা বাচ্চা। সবাই উদ্গ্রীব হয়ে বসেছিল। ডক্টরকে দেখেই যায় সবাই রাহিয়ানের আগে যায়। অভিনন্দন মিস্টার রাইহান, আপনার ছেলে হয়েছে বলেই রাহিয়ানের কোলে দেয় বাচ্চাটাকে। রাহিয়ান আনাড়ি বুঝছে না কিভাবে ধরবে এটুকু একটা মানুষ। বুঝতে পেরে সামিনা বেগম কোলে নেয় বাচ্চাকে। উপমা ঠিক আছে? কোনো সমস্যা হয়নি তো? উনি ঠিক আছে, একটু দুর্বল কিন্তু ঠিক হয়ে যাবে, একটু পরেই বেড়ে দিবে, দেখা করে নিন তখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর হেসে চলে যায়। রাহিয়ানের সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। পেছন ফিরে তাকাতেই দেখে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে সামিনা বেগম আর সাহেলা বেগম বাচ্চা নিয়ে বসে আছে। সবাই বাচ্চাটাকেই দেখছে। রাহিয়ান এগিয়ে যেতেই সামিনা বেগম ওর কোলে বাচ্চাটাকে দেয় আবার। অভিনন্দন, নিউ বাবা ইন দ্য টাউন। বন্ধুমহল চেঁচিয়ে উঠে একসাথে। রাহিয়ান ছেলেকে কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা পিটপিট করে তাকায়, আবার চোখ বন্ধ করে নেয়। রাহিয়ান বসে বসে নিখুঁতভাবে দেখছে এটা ওর সন্তান উপমা আর ওর। বাকিরা গবেষণায় ব্যস্ত। বাচ্চাটা দেখতে কার মতো হয়েছে। একটু পরে নার্স এসে জানায় উপমাকে কেবিনে দেওয়া হয়েছে। সবাই দৌড়ে যায় কেবিনে। উপমা শুয়ে আছে, চোখ দরজার দিকে। নিজের বাচ্চাকে এখনো দেখেনি সে। সবাই দেখা করে একে একে। রাহিয়ান বাইরে আছে। সবাই দেখা করা শেষ করুক, তারপর সে আর তার ছেলে যাবে মায়ের সাথে দেখা করতে। বড় মা, উনি কোথায়? আসেনি? আসবে না আবার? আমার ছেলে তার নিজের ছেলেকে নিয়ে বসে আছে বাইরে। সবাই একে একে বাইরে বেরিয়ে আসে। আমির শিকদার আর আশরাফ শিকদার নাতির জন্য জিনিসপত্র কিনতে চলে যায়। রাহিয়ান ছেলেকে নিয়ে কেবিনে যায়। উপমা রাহিয়ানকে আসতে দেখে উঠে বসতে যায়, কিন্তু পারে না, শক্তিই পাচ্ছে না। রাহিয়ান গিয়ে ওর পাশে বসে ছেলেকে উপমার কোলে দেয়। উপমা ছেলেকে দেখেই কান্না করে দেয়। কত সাধনার এই ছোট্ট মানুষটা উপমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা উপমার হাত ধরে দেখছে, চুমু খাচ্ছে বারবার। রাহিয়ান চুপ করে দেখে যাচ্ছে। আমিও আছি, আমাকে একটু দেখ। আপনি আমার সাথে কথা বলবেন না? যখন ব্যথায় মরে যাচ্ছিলাম তখন কেউ ছিল না, এখনো লাগবে না। আমার ছেলেকে নিয়েই থাকবো আমি। যা বাবা, আমি কি জানতাম এমন হবে? আমি কিভাবে এসেছি জানিস? সরি বউ, আর হবে না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। উপমা হেসে দেয়। রাহিয়ান এসে ছেলেকে সহ মাকে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি বউ, এত কষ্ট করেছিস আমার জন্য, বাবা হওয়ার সুখ দিয়েছিস, আর কি চাই আমার? দুজনেই ছেলের কপালে চুমু খায়। 2 থেকে 3 জন হয়েছে আজ ওরা। ভালোবাসায় কথা রাখতে জানতে হয়। রাহিয়ান ওর কথা রেখেছে। উপমাও নিজের সমস্তটা দিয়ে দিয়েছে। আজ ওদের সুখের দিন। 3 দিন পরে উপমাকে বাড়ি নিয়ে আসা হয়। আমির শিকদার অনেক বলেছেন রাহিয়ানকে শিকদার বাড়িতে ফিরে যাওয়ার জন্য। উপমা একা পারবে না, কিন্তু রাহিয়ান জানে রহমান শিকদার এখন ওই বাড়িতেই থাকে, তাই যায় না। উপমাকে নিয়ে যাওয়া হবে শুনে সামিনা বেগম আর সায়েলা বেগম উপমার সাথেই থাকতে জানায়। সকলে এখন বসে আছে বসার ঘরে। উপমার রেস্ট দরকার, তাই রুমে নিয়ে যাওয়া হয়েছে ওকে। আমির শিকদার নাতিকে কোলে নিয়ে বসে আছেন।
দেখতে কার মতো হয়েছে বুঝাই যাচ্ছে, তাই না সামিনা? দেখতে রাহিয়ানের মতোই হয়েছে ভাই, আপনি ভালো করে দেখুন ওর চোখ দুটো, বলে সাহেলা বেগম। যার মতোই হোক, চাচি সুস্থ হয়েছে, এটাই শুক্রিয়া, বলে রাহিয়ান। বাচ্চাকে নিয়ে সবাই খুশি, কিন্তু উপমা রাহিয়ান আর সামিনা বেগমকে জ্বালিয়ে খাচ্ছে। বাবু এত ছোট কেন, ওর হাত পা এইটুকু কেন, আরো নানা ধরনের প্রশ্ন। রাহিয়ান শুধু হাসে উপমাকে দেখে। চলে গেছে আরো 7 দিন। ছেলের আকিকার আয়োজন করেছে রাহিয়ান, সবাইকে বলা হয়েছে। সকাল সকালে সবাই হাজির হয়ে গেছে। সুন্দরভাবেই সম্পূর্ণ করে আকিকা ছেলের নাম রাখা হয় রিহান শিকদার। নামটা রাহিয়ানের সাথে মিল রেখে উপমা নিজেই পছন্দ করেছে। সন্ধ্যায় সব মেহমানরা চলে গেছে। উপমা রিহানকে ঘুম পাড়াচ্ছে। উপমা ছাড়া অন্য কারো কোলেই ঘুমায় না রিহান। রিহানের জন্য এখনো উঠে খেতে যেতে পারেনি উপমা। রাহিয়ান সবাইকে বিদায় দিয়ে খাবার নিয়ে যায় উপমার কাছে। ঘুমাচ্ছে? আপনার ছেলে ঘুমায় দিনের বেলায়, সন্ধ্যা হলেই ওর ঘুম গায়েব হয়ে যায়, রাগ করে বলে উপমা। থাক, রাগ করে না, আমার কাছে দে, আমি কোলে রাখছি, তুই খেয়ে নে। না, পরে কাঁদবে, আপনি খাইয়ে দিন। রাহিয়ান উপমাকে খাওয়াচ্ছে আর উপমা রিহানকে কোলে নিয়ে বসে আছে। ছেলের চোখে ঘুম নেই। এই 7 দিনে উপমা একটুও ঘুমায়নি। সাথে সামিনা বেগম আর সাহেলা বেগমও আছে। একটু পরপর এসে নাতিকে কোলে করে বসে থাকে। রাহিয়ান এখনো ঠিকমতো কোলে নিতে পারে না। উপমা কোলে রাখে। রাহিয়ান নানান ধরনের কথা বলে রিহানের সাথে। ওদের সময় এইভাবেই যাচ্ছে, আর যাবে। বাবা মা হওয়ার পর জীবনটাই অন্যরকম হয়ে যায়। ছোট্ট একটা মানুষকে ঘিরে সকল অনুভূতি তৈরি হয়। লোকে বলে সময় কিভাবে চলে যাবে টেরও পাবে না, ওইটাই সত্যি। উপমাও মাঝে মাঝে ভাবে যে সেই দিন হুট করে বিয়ে হলো, বাচ্চার মা হয়ে বাড়ি ঢুকলো, আর তার ছেলে সারা বাড়ি ঘুরে বেড়ায়। রিহান কোথায় তুমি বাবা? রিহানকে সেই কখন থেকে ডাকছে উপমা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সদ্য হাঁটতে দেখা রিহান হেঁটে হেঁটে বারান্দায় চলে গেছে। এক কোনায় বসে বসে বারান্দায় রাখা ছোট ফুলের গাছগুলো থেকে পাতা ছিটছে। উপমা জানে ও ছেলে কোথায় যেতে পারে, এসেই দেখে তাই। তুমি আবার ওই একই কাজ করছো বাবা? গাছের পাতা ছিলে গাছ তো মরে যাবে। 11 মাসের রিহান কিছুই বুঝে না। মায়ের কথা তার মুখে শুধু দুইটাই কথাই, দাদা আর বাবা। উপমা রেগে যায়। কষ্ট করে জন্ম দিল আর এই ছেলে বাবা বাবা বলে শুধু। বাবা বাবা বাবা। হ্যাঁ, তোমার বাবার কাছেই দিয়ে দিব এখন। তোমার বাবা তো বন্ধুর বিয়ে বলে সেজে বসে আছে, আর আমারও যে বান্ধবীর বিয়ে, আমারও যে তৈরি হতে হবে সেই খেয়াল নেই, নিজেরটাই বোঝে। রাহিয়ান চুল ঠিক করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। উপমার কথা শুনে তাকায় ওর দিকে। রিহানকে উপমার কোল থেকে নিয়ে যায়। বাপের ছেলে বাপের কাছে এসে পড়েছে, এইবার তুই আসতে পারিস। আচ্ছা তাই, ঠিক আছে, ছেলে রেডি করুন, আমি কিছু করব না আর, বলেই চলে যায় রিহান। বাবার দিকে তাকিয়ে আছে। রাহিয়ান রিহানের গালে চুমু খায়, গুলুমুলু গাল হয়েছে। রাহিয়ান যখনই রিহানকে কোলে নেয় চুমু দিয়ে পাগল করে ফেলে। বিরক্ত হয়ে রিহানও কান্না করে দেয় আর উপমা রেগে যায়। রিহানকে রেডি করে দেয় রাহিয়ান। উপমা তৈরি একটা নীল লং 3 পিস পরেছে। শাড়ি এখন পরে না উপমা। রিহানকে তাহলে কোলে নিয়ে পারে না ঠিক মতো। 3 জনে রেডি হয়ে বেরিয়ে যায়। আজকে রিপন আর সাইমার বিয়ে। বিয়েটা অনুষ্ঠান করবে বলে এত দেরি করে হলো। বিয়েটা বন্ধু মহলের সবাই একসাথে হবে আজকে। মিলিরও বিয়ে হয়ে গেছে, সবাই এসে একসাথে হয়। কিন্তু টানাটানি ওই রিহানকে নিয়ে, কে আগে কোলে নেবে। লামিও এসেছে, সেও এখন 2 মাসের অন্তঃসত্ত্বা। পড়তে চেয়েছিল বলে বাচ্চা নেওয়ার কথা ভাবেনি ও, কিন্তু রিহানকে দেখে আর নিজেকে সামলাতে পারেনি, তারও বাচ্চা লাগবে। মার্জি অন্তঃসত্ত্বা, সবারই বাবু হবে ধরতে গেলে, কিন্তু বেচারা রায়হানেরই কোনো গতি হয়নি। এই, তোর আগেও রিহানকে কোলে নিবি না, আমি একলা নিব, ও ছাড়া আমার কেউ নেই। তুই কাঁদিস না, তোরও হবে দেরিতে। তোগো সবার পোলা আমার বিয়ার গেট ধরবো তো। এটাই তো ভাগ্যের ব্যাপার, চাচার বিয়ে খাবে। সবাই রায়হানকে নিয়ে মজা নিচ্ছে, আর রায়হান রিহানকে নিয়ে বসে আছে। রিহানই এখন ওর একমাত্র সঙ্গী। উপমার বাকি মেয়েরা সাইমার সাথে বসে আছে। বিয়ে পড়ানো হয়ে গেছে। সাইমা উপমার হাত শক্ত করে ধরে রেখেছে। কিরে কাঁদছিস কেন? ভালোবাসার মানুষকে পেলি আর এইভাবে কাঁদছিস? আব্বু আম্মুকে রেখে যাব, মনটা কেমন যেন করছে রে। একটু তো করবেই, আমরা সবাই গিয়েছি। আমাকেই দেখ, একা সংসার করছি, বাচ্চা পালছি, তুইও পারবি। আরও কিছুক্ষণ বন্ধুরা একসাথে থেকে রাত 9টার সময় রাহিয়ান আর উপমা বাড়ি ফিরে আসে। বাইকে করে আসে, খুব কষ্ট হয়েছে। রিহান তো ঘুমিয়ে গেছে, ওকে কোলে করেই রাখতে হয়েছে। বাড়ি ফিরেই উপমা আগে রিহানকে শুয়ে দেয় দোলনায়, তারপর ফ্রেশ হতে যায়, কিন্তু রাহিয়ান আটকে দেয়। কি কিছু লাগবে? লাগবে তো। কি কফি? তোকে লাগবে।
আমি তো আছি। ওই কালো শাড়িটা পরবি একটু? কোন কালো শাড়ি? যেই কালো শাড়ি পরে আমায় প্রথম পাগল করে দিয়েছিলি, সেই কালো শাড়ি পরবি একটু, খুব দেখতে ইচ্ছে করছে। উপমা অবাক হয়। এই 11 মাসে রাহিয়ান কখনো এমন আবদার করেনি, আর উপমাও সময় করে উঠতে পারেনি। উপমা কালো শাড়িটা নিয়ে চলে যায়। ফ্রেশ হয়ে রাহিয়ান শুয়ে পড়ে বিছানায়। একটু পরে উপমা বেরিয়ে আসে। বিয়েতে যে সাজ দিয়েছিল ওইটাই এখন আছে। দেখতে পরি লাগছে উপমাকে। রাহিয়ান উপমাকে দেখে উঠে বসে, ওর কাছে যায়, কোমরে হাত দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। আমার কাঠগোলাপ, তোকে এত ভয়ঙ্কর সুন্দর মনে হয় কেন বলতো? দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে, খেয়ে ফেলতে মন চায়। উপমা লজ্জা পায়, জড়িয়ে ধরে রাহিয়ানকে। পাখি, হুম, ভালোবাসি। আমিও। আমিও কি ভালোবাসি। ভালোবাসতে চাই অনেক বেশি, সেই প্রথম দিনের মতো। উপমা লজ্জায় লাল হয়ে যায়। এই মানুষটা সবসময় এমন করে এসেছে, মনে হয় উপমার সদ্য বিয়ে করা বউ। উপমা উপভোগ করে রাহিয়ানের এই পাগলামি। ভালোবাসাতে এমনই হওয়া উচিত। উপমা সুখী, ভীষণ সুখী। এই ছোট্ট সংসারের সুখের অভাব কখনো হবে না। রিহান আর রাহিয়ানই উপমার জীবন।